আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, দুনিয়ার মানুষগুলো আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ কই, ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে আল্লাহ তাআলা রাসূলের ইজ্জত এমন ভাবে বুলন্দ করেছেন, এমন একটা জায়গার মধ্যে রাসূলকে নিয়েছেন যেই জায়গার মধ্যে কোনো নবীদের যাওয়া সম্ভব হয় নাই, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই। কারণ বাজান, পৃথিবীর যত নবী রাসূল আছেন সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে অন্য কাউকে ওঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য কোন নবীকে আমার আল্লাহ 7 আসমানের উপরে ওঠার পারমিশন দেন নাই। এই জন্য শতাব্দীর মুজাদ্দিদ, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত লিখেন, আসমানো হি উপর সব নবী রহ গয়ে, আসমানো হি উপর সব নবী রহ গয়ে, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত লিখেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ, এর উপরে কাউকে ওঠার পারমিশন দেওয়া হয় নাই। একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া ওই নবীর মকাম আল্লাহ কোথায় পৌঁছালেন? আরশ আজিম পাড়ি দিয়া যেই জায়গাটার নাম হচ্ছে লা মকান, এর উপরে আর কোনো স্থান নাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক হাবিবকে এত কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে আল্লাহ পাক আপন হাবিবকে এতটুক কাছে টাইনা নিলেন। কিসের কারণে? আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু দেখাইবার জন্য, জানাইবার জন্য। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আজকে আমরা মাহফিলে গেলে অনেকেই আমাদেরকে অনুরোধ করে, হুজুর কবর হাসর নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর জান্নাত জাহান্নাম নিয়ে একটু ওয়াজ করেন, হুজুর পর্দা নিয়ে একটু ওয়াজ করেন, সুদ ঘুষের ওয়াজ করেন, হুজুর হালাল হারামের একটু ওয়াজ করেন। আমি আপনাকে বলবো ভাই, এই যে আলোচনাগুলো আপনারা আমাদের মাধ্যমে শুনতে চান, এই আলোচনাগুলো আমরা হুজুররা পাইলাম কার মাধ্যমে? একমাত্র আমার নবীর মাধ্যমে। কারণ রসুলের যদি মেরাজ সফর না হইতো, রসুল যদি ঊর্ধ্বগমনে না যাইতেন, আজকে কি আমরা কবরে কি অবস্থা হয় আমরা জানতে পারতাম? এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন একমাত্র রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠিক? বন্ধুরা, আমার বাবাজিরা, আজকাল দুনিয়ার মধ্যে কিছু কিছু মোল্লা মুন্সিরা আমার নবীর মেরাজ সফরকে অস্বীকার করে। অনেকেই বলে থাকে রসুল নাকি স্বপ্ন যুগে মৌলার দিদার অর্জন করতে গেছেন, কিন্তু না না না, আমার রসুল স্বপ্ন যুগে নয়, সশরীরে আমার রসুলকে আল্লাহ তাআলা ইনভাইট করে, দাওয়াত করে নিয়েছিলেন দিদার করার জন্য। এটার ডকুমেন্ট হলো, স্পষ্ট প্রমাণ হলো সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে পাক। কথা কোন ঠিক না বিঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। জোরে বলুন ঘোষণাটা কার? এখানে প্রথমে আল্লাহ একটা আশ্চর্যান্বিত শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। বড়ই আশ্চর্য, আল্লাহ মহান পবিত্র, ঠিক না বেঠিক?
আমরা দেখবেন কোনো ভালো জিনিসের সংবাদ পাইলে, কোনো একটা আশ্চর্যজনিত বিষয় পাইলে আমরা কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? আমরা সুবহানাল্লাহ বলি। এখানে আল্লাহ বনি ইসরাইলের শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, তিনি মহান পবিত্র, যিনি একই রাতের মধ্যে আপন হাবিব, আপন বান্দা। এখানে রসুলকে বলা হয়েছে বি আবদিহি। আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে একই রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতে পাকে এখানে রসুলকে বান্দা বলে আখ্যায়িত করলেন। এখন রসুল যেই বান্দা, আমরাও কি সেই বান্দা? আমরা কি এরকম? এখানে রসুলকে বান্দা বলা হলো, কারণটা হলো কি? তাফসীর খুলে দেখেন, রুহুল বয়ান খুলে দেখেন, বান্দা বলাতে রসুল আমার আপনার মতো বান্দা না। এখানে রসুলকে বি আবদিহি দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝালেন, তিনি যে সশরীরে আল্লাহর মেহমান হয়েছেন, যাতে পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে না পারে। এই জন্য আমার নবীকে সশরীর মুবারকে আল্লাহ দাওয়াত করার কারণে এখানে বি আবদিহি শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটু মনোযোগ ভাইয়েরা আমার। এখন আরেকটা প্রশ্ন হলো, রসুলকে যদি আল্লাহ ঊর্ধ্বগমনে নিতেন, খানায়ে কাবা থেকেও তো ঊর্ধ্বগমনে নিতে পারতেন। মসজিদুল আকসার মধ্যে রসুলকে ভ্রমণ করাইলেন কেন? জেরুজালেমে অবস্থিত এই মসজিদুল আকসা, যে আকসা মসজিদ রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অনেক কচি কচি বাচ্চাগুলার প্রাণ চলে যাচ্ছে মসজিদুল আকসাকে রক্ষার জন্য। ঠিক কিরকম? কারণ ভাইয়েরা আমার, এই মসজিদুল আকসা এটা এমন একটি স্মৃতি বিজড়িত জায়গা, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা। মসজিদুল আকসা এই কারণে ইহুদিরা দখল করতে চায়, কারণ এই মসজিদের মধ্যে ইমাম ছিলেন আমার নবীজি, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম। সুবহানাল্লাহ কম। এই মসজিদের মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম, আর ইমাম ছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীগণ এই মসজিদের মুসল্লি ছিলেন, আর ইমামতির মুসল্লাই ছিলেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য সুরের ভাষায় বলা হয়, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করানোর কারণ হলো, তাফসীর খুলে দেখেন, যাতে পৃথিবীর কেউ অস্বীকার করতে না পারে আমার রসুল যে মেরাজ শরীফে যাচ্ছেন, পৃথিবীর কেউ যাতে এটা অস্বীকার করতে না পারে। এই জন্য প্রথম সফরটা ছিল কাবা গৃহ হতে মসজিদুল আকসা পর্যন্ত। আমার রসুল এই জায়গাটুকু যাইতে গিয়া ডানে বামে যা কিছু ছিল সব দৃশ্য আমার নবী অবলোকন করলেন, সব কিছু রসুল দেখতে পেলেন। দেখতে 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 আমার রসুল যখন মসজিদুল আকসার মধ্যে গিয়া উপস্থিত হলেন, যাইয়া দেখতেছেন সমস্ত আম্বিয়ে কেরাম সেখানে উপস্থিত। প্রশ্ন হলো, সমস্ত আম্বিয়ে কেরামকে আল্লাহ তাআলা কেন সেখানে উপস্থিত রাখলেন? এই কারণে রেখেছেন, যাতে করে পৃথিবীর কোন নবী রাসূল আমার নবীর মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। ঠিক না বেঠিক? যাতে করে কোন নবীগণ আমার নবীর এই মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। এই জন্য মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ে কেরামকে আইনা হাজির করাইছেন। আমার রাসূল সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করার কারণে রাসূলকে একটা উপাধি সেখানে দান করা হয়েছে, ইমামুল আম্বিয়া। ঠিক না বেঠিক?
ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম, সমস্ত আম্বিয়াদের ইমাম হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এরপরে ভাইয়েরা আমার, সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীকে অভ্যর্থনা জানানোর পরে, সুস্বাগতম জানানোর পরে এই মসজিদুল আকসা থেকে আমার নবীজির ঊর্ধ্বের গমন শুরু হয়েছে, মেরাজ শুরু হয়েছে। আমার রাসূল যখন ঊর্ধ্বের গমনে যাচ্ছেন, সেই মসজিদুল আকসা থেকে বুরাকের মধ্যে আরোহণ কইরা জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরে রাখলেন। রাসূল দুলহাসে যে বুরাকের মধ্যে বসে রইলেন, বুরাকটা এখন অটোমেটিকলি লিফটের মতো উপরের দিকে উঠতেছে, আসমানের দিকে যাচ্ছে। আমার রাসূল দুলহাসে যে বুরাকে বসা, বন্ধুরে বন্ধু, যাইতে 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 আমার রাসূল যখন প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন, জিবরাইল নক করলেন। ফেরেশতারা জানতে চাইল কে? তিনি বলেন আনা জিবরাইল। সাথে আছেন কে? বললেন রাহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। আসমানের দরজা খুলে যাওয়ার সাথে সাথে আমার রাসূল নুরানি তশরিফ নিলেন নবীকে রিসিভ করার জন্য। প্রথম আসমানের মধ্যে যিনি বসে আছেন, উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে আমার নবী উঠার পরে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালাম আমার রাসূলকে সালাম দিলেন, অভ্যর্থনা জানাইলেন। জানানোর পরে তিনি বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত জাহান্নাম উভয়টা সুসজ্জিত করেছেন। ওগো নবীজি, নবীজি, আপনি যদি আগে জান্নাত দেখতে চান সেটাও আপনার ইচ্ছা, যদি আপনি জাহান্নাম দেখতে চান সেটাও আপনার ইচ্ছা। কারণ আজকের এই দিনে, আজকের এই রাতে আল্লাহ তাআলা আপনাকে দেখাইবার জন্যই সব আয়োজন করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন। রাসূল বললেন, জিবরাইল, আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নামটা দেখতে চাই। আমার নবীজি, নবীজি জান্নাত পরে দেখবেন, কারণ জান্নাতের অবস্থা তো ভালো। এই জন্য রাসূল বললেন, আমি জান্নাতটা পরেই দেখি, আগে জাহান্নামের আলামতটা একটু দেখে আসি। আল্লাহ তাআলা জাহান্নামে আমার উম্মতকে কোন অবস্থার মধ্যে রাখে। যুবক বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমার রাসূল জাহান্নাম দেখার প্রিপারেশন নিলেন। সাথে আছেন জিবরাইল ফেরেশতা। জাহান্নামের গেইটে রাসূল দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে দেখবেন অটো ডোর আছে, অনেক হসপিটালে গেলে দেখবেন অটো ডোর, যেগুলা সেন্সর লাগানো থাকে, এটা ব্লাড সার্কুলেশনের সাথে কানেকশন। আপনার শরীরের বাতাস যখন লাগবে তখন এটা দেখবেন ডোরটা ওপেন হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এটা অটোমেটিকলি খুলে যায়, আবার চলে গেলে অটোমেটিক বন্ধ হয়। আবার আপনি আসবেন, আপনার শরীরের বাতাস লাগলেই এটা ওপেন হয়ে যায়। তো আজকে আমরা এটা দেখতেছি, অনেকে ভাবি যে এটা কেমনে সম্ভব, কেউ ধাক্কাও দিতে হয় না, তখন আমরা তাকাই দেখি একটা সেন্সর লাগানো। এখন সেন্সরটা এটা আবিষ্কার করলেন কি? নিশ্চয়ই একজন বিজ্ঞানী। কথা কোন ঠিক না ঠিক? তো ওই বিজ্ঞানীকে যদি প্রশ্ন করা হয়, ভাই বিজ্ঞানী সাহেব, আপনি যে অটো ডোরের আবিষ্কার করলেন, এটা অটোমেটিকলি খুলে যায়, এই সেন্সরটা যে আপনি আবিষ্কার করলেন কোন জিনিসটা রিচার্জ করে? বিজ্ঞানী আপনাকে ডাইরেক্টলি বলে দিবে, আমি আমার রাসূলের মেরাজ সফরকে রিচার্জ করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তো কাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। ঠিক কিনা বলেন? আমরা গবেষণা করব দূরের কথা, আমরা একটা জিনিস নিয়ে গবেষণা করতে পারি, কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটটা, ঠিক না ঠিক? আমরা তো সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করি না। না করে কি করি? চায়ের দোকানে বৈশা কে কি করছে না করছে, কার বাড়ির কিতা দেখাইছে, কি করছে না করছে, এই সমস্ত আজে বাজে আলাপ বলে আলাপ করে আমরা আমাদের সময়গুলো নষ্ট করি। ঠিক না ঠিক?
আর চাষটলে বসলে তো সবাই মাশাআল্লাহ বড় বড় মুফতি, ফতোয়া দেওয়ার জন্য আর আলেমের প্রয়োজন হয় না। চাষটল মুফতির অভাব নাই। তাদের ভাষা শুনলে, ব্যবহার শুনলে, তাদের যেই দলিল আদিল্লা শুনলে মনে হয় যে টাইটেল পাস করে মৌলানারাও ফেল হয়েছে বলে। অথচ গিয়া দেখেন ভালো করে একদিন ওযু নাই, গোসল নাই। কথা কোন ঠিক না? গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, এটাই বলতে পারবে না। রাগ করবেন না যুবক ভাইয়েরা, সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করুন। আমার আল্লাহর এক একটা সৃষ্টির এক একটা অপরূপ মহিমা, সৃষ্টির এক একটা রূপের এক একটা মহিমারে বাজান। এই জন্য সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করবেন। এই যে সেন্সর দ্বারা অটোডোরটা খোলা হয়, বিজ্ঞানীকে প্রশ্ন করলে উত্তরে বলে দিবে যে আমি আমার নবীর মেরাজ সফরকে রিসার্চ করে আমি এই অটোডোরের আবিষ্কার করেছি। কারণ আমার নবীজি জাহান্নামের গেইটে দাঁড়িয়েছিলেন। আমার নবীজির দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নূর মুবারকের পাওয়ারে এটা অটোমেটিকলি খুলে গেছে। সুবহানাল্লাহ কোন। খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল যখন জাহান্নামে প্রবেশ করলেন, জাহান্নামের ফেরেশতা রসুলকে অভ্যর্থনা জানালেন। জাহান্নামে ঢুকে আমার নবী দেখতেছেন শুধু অন্ধকার আর অন্ধকার, জাহান্নামে কোনো আলো নাই। রসুল জাহান্নামে প্রবেশ করে দেখতেছেন অন্ধকারাচ্ছন্ন জায়গা। এই যে বাতিগুলো যদি এখন অফ করে দেই, প্যান্ডেলটাকে আলোকিত থাকবে না অন্ধকার থাকবে? আর প্যান্ডেলটার সৌন্দর্য বৃদ্ধি হয় যখন ডাইনামা থাকে। কথা কোন ঠিক না ঠিক? আমার রাসূল জাহান্নামে প্রবেশ করে দেখতেছেন অন্ধকারাচ্ছন্ন জায়গা। হঠাৎ করে দয়াল নবী শুনতে পাচ্ছেন বিকট ধরনের কান্নার শব্দ শোনা যায়, বিকট আকারের কান্নার শব্দ শোনা যায়। কারা যেন চিৎকার করে কান্নাকাটি করতেছে, আর কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নবী এটা দেখে কান্না শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, ওগো মায়ের নবীজি, যেই কবরগুলো আপনি দেখতেছেন এইগুলা আপনার উম্মতের মধ্যে কিছু লোকের কবর। নবী গো, যেই সন্তানগুলা এই কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এরা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। কেমন সন্তান? এরা মা বাবার অবাধ্য সন্তান। নবী গো, দুনিয়ার জমিনে এরা তাদের মা বাপরে কষ্ট দিত, মা বাবার উপর হাত উঠাইতো। এমন সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আমি গত কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম, বাংলাদেশ থেকে একজন বাবা সৌদি আরবে হজ করতে গিয়েছেন। মসজিদে নববীর পাশে আমি হেডিংটার মধ্যে দেখলাম লেখার প্রথম স্টাইলে যে সম্পদের ভাগ না দেওয়ার কারণে সন্তান পিতাকে গলা টিপে হত্যার চেষ্টা। তখন আমি তাকায়ে দেখি ভিডিও ফুটেজে এই ছেলেটা তার বাবাকে মসজিদে নববী শরীফে, নবীজির রওজা শরীফের পাশে হেরেমের অংশের ভিতরে তার বাবারে এমনভাবে চিপ দিয়ে ধরছে সম্পদ লিখে দেওয়ার জন্য। নিরাপত্তা বাহিনী আইসা তখন ছুটাতে হয়েছে। নিরাপত্তা বাহিনী যদি না উপস্থিত সময় না আসতো, আমার মনে হয় ওই বাবার জীবনটা ঝুঁকির মুখে চলে যেত, হয়তো প্রাণে একদম ধ্বংস হয়ে যেতেন। তাহলে বলুন, এই রকম কোলাঙ্গার সন্তান এই সমাজে কিছু আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই সন্তানগুলা মা বাবার সাথে বিয়াদবি করে, আমি আপনাদেরকে একটু শৈশবের কথা স্মরণ করিয়ে দিতে চাই। একটু চিন্তা করে দেখেন, আমরা সন্তান যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, একটা মা কত কষ্ট করলো রে। সন্তান গর্ভে ধারণ করে মা ঠিক মতো খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই, কত পরিশ্রম মা দুঃখিনী করেছে। শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। এই যে একটা মাঘ মাসের শীত, আপনারা দেখেন তো প্রত্যেকের গায়ের মধ্যে শীতের কাপড় আছে না নাই? জ্যাকেটের উপরে আবার সুন্দর চাদর দিয়া রাখছি। কত সুন্দর করে শীতের পোশাক গায়ের মধ্যে দিয়ে আসলাম, যাতে আমার আপনার গায়ের মধ্যে ঠান্ডা বাতাস না লাগে।
কিন্তু এই মাঘ মাসে শীতের মধ্যে অনেক মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হয় কি হয় না? এখনো যাইয়া দেখেন, এই আনাচে কানাচে খোঁজ করে দেখেন, এই মাঘ মাসের মধ্যেও অনেক মায়ের ডেলিভারি হয়েছে, বাচ্চা প্রসব হয়েছে। যতই নেপি ব্যবহার করা হোক না কেন, পেন্টি ব্যবহার করা হোক না কেন, দেখবেন সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে। অন্য একটা লোক যদি আমার আপনার সেই শিশুকালের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে যাইতো, নাকের মধ্যে কাপড় দিয়া ধরতো, আর না হলে একবার কোন রকম করলেও দ্বিতীয়বার বলতো মা গো আমার দ্বারা সম্ভব না। কিন্তু একদিন নয়, 2 দিন নয়, আমরা সন্তানগুলা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করি। একদিন নয়, 2 দিন নয়, দিন কি দিন, রাত কি রাত, মাস কি মাস, আমরা মায়ের কোলে প্রস্রাব করি, পায়খানা করি। মা সন্তানকে দূরে ঠেলে দেয় না। ওই সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া নাকের মধ্যে কোনো পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। মা দেখবেন 2টা হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইবা দেখেন, আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই, 2 হাত দিয়ে সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। কিন্তু ওই সন্তানটা বড় হইয়া কেমনে মায়ের মনে আঘাত করে, কেমনে বাবার মনে আঘাত করে। এই জন্য পায়ে হাত ধরে বলছে যুবকরা, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমার যুবক ভাইয়েরা, আজকের এই পবিত্র রজনীর উসিলায় যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়ে থাকরে, আমি মুরাদ চৌধুরী তোমাদের পায়ে হাত ধরে বলে যাচ্ছে, এই পবিত্র রাতের দোহাই দিয়ে বলে যাচ্ছে, এখন মাহফিল থেকে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবা, মায়ের পায়ে ধরে মাপ চাইবা। আমি পাপি জবানে বলে যাচ্ছি, দেখবেন সন্তান গিয়া যদি তার ভুল স্বীকার করে মা বাবার কাছে যে আব্বা আমি আপনার সাথে অন্যায় করেছি, আম্মা আমি আপনার সাথে অন্যায় করেছি, মুরাদ হুজুর বলেছে আপনার কাছে মাপ চাইতে, আপনি বলে ক্ষমা করে দিবেন। দেখবেন আপনার বাবার চোখের পানি, মায়ের চোখের পানি ঝরঝর করে পড়বে। সত্যি সত্যি দেখবেন আপনার মা বাবা আপনারে কুলের মধ্যে নিবে, যেই রকম ছোট্টবেলা সন্তানটারে কুলের মধ্যে নিয়ে আদর যত্ন করছিল, এই যে এত বড় হয়ে গেছে, এখনো যদি ভুল যদি স্বীকার করে ফেলি, দেখবেন মাটা জড়াইয়া সন্তানরে দইরা আদর সোহাগ ভালোবাসা দিব যে ফুত সুন্দর হইয়া চলবে, ভালো হইয়া চলবে। ঠিক কিনা কন? আমরা কিন্তু মায়ের কাছে ঋণী। এই যে ছোট্টবেলায় মায়ের স্তন থেকে দুধ পান করেছি, একটা ফুটা দুধের ঋণ, একটা ফুটা দুধের ঋণ পৃথিবীর সমস্ত টাকা পয়সা দিয়ে শোধ করা সম্ভব হবে না। কারণ পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের 1 ফুটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, আমার রসুল বলেছেন মায়ের 1 ফুটা দুধের পাল্লাই ভারী হবে। কারণ আমরা সারা জীবন যদি মায়ের গোলামি করি, পৃথিবীর কোনো সন্তান মায়ের ঋণ শোধ করতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আমরা সমাজে কিছু কিছু ছেলে কিছু টাকা পয়সা দিলে আমরা মা বাবার কাছে হিসাব চাই, তোমার এই মাস 100 টাকা দিছি, এই মাস 100 টাকা দিছি, অন পারতাম না। এরকম ভাবে দেখবেন কত ছেলে আছে মা বাবার সাথে হিসাব দেখায়, তাদেরকে কথায় কথায় ধমক মারে,
এই যুবক ভাই, আপনি যে মা বাবার সঙ্গে হিসাব করতেছেন, বাবা কি আপনার কাছ থেকে কোনোদিন হিসাব চাইছে যে তুই ছোটবেলায় তোর পিছনে আমার এত টাকা খরচ হয়েছে, তোরে মানুষ করতে এত টাকা খরচ হয়েছে, তোরে বিদেশে পাঠাইতে আমার এত টাকা খরচ হয়েছে? মা বাবা কি কোনোদিন সন্তানের কাছে এই হিসাব চাইছে? কথা বলেন, চাইছে? কোনোদিন চাই নাই, চাইবেও না। কিন্তু আমরা হতভাগ্য সন্তানগুলা অনেক সময় অন্যজনের কথা কানে নিয়ে মা বাবার মনে কষ্ট দিয়া দেই। যুবক ভাই, আজকের পরে মার কাছে গিয়ে সরি স্বীকার করবেন যে আর কোনোদিন তোমাদের সঙ্গে এই রকম খারাপ বিহেভ করব না। দেখবেন মা বাবা ক্ষমা করে দিবে। আর না হয় তাদের শাস্তি সম্পর্কে রাসূল বলেছেন, আমি জাহান্নামের মধ্যে দেখেছি গো, ওই কুলাঙ্গার সন্তানগুলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে। আর এরা যে কান্নার শব্দ করতেছে, জিব্রাইল ফেরেশতা কয়, নবী গো, এই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার জমিনে শোনা যাইত, তাইলে পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ গোটা পৃথিবীর মানুষ এই আওয়াজটা শুনতে পাইতো। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু দেখেন, এই যে আমি মুরাদ চৌধুরী কথা বলতেছি মাইক দিয়ে, আমার এই বয়সটা হয়তো 2 কিলোমিটার, 3 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে যাবে মাইকের সাউন্ডটা। আর খালি গলায় আওয়াজ দিলে পিছনে শুনতেন না ভালো করে, ঠিক না বেঠিক? আর মাইক দিয়ে বললেও 4-5 কিলোমিটার দূরে হয়তো ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর জিব্রাইল বলতেছেন, জাহান্নামী সন্তানগুলার কবরের মধ্যে আমার আল্লাহ যে আগুনের তাপ দিচ্ছেন, এই তাপে তারা যে চিৎকার করে, জিব্রাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকারটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ করা হইতো, তাইলে পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রান্ত থেকে মানুষগুলা এই আওয়াজ, বিকট শব্দটা শুনতে পেত। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। আর যে আগুনের তাপ দিয়া কোলাঙ্গার সন্তানদেরকে কবরে জ্বালানো হয়, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এই আগুনের তাপটা যদি একটা সুইয়ের নালা দিয়া, কিসের নালা? সুইয়ের নালা, এটা কি বেশি বড় নাকি? সুইয়ের নালাটা যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই, কি ঢুকাই? সুতা ঢুকাই। এই সুইয়ের নালা দিয়া জাহান্নামের আগুনের একটু তাপ যদি দুনিয়ার জমিনে ছাড়া হয়, আমরা যেই দুনিয়াতে আছি, যেখানে আছি, জাহান্নামের আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া বের করা হয়, জিব্রাইল বলতেছেন, এই আগুনের তাপে গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে পুড়ে অন্ধকার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে চিন্তা করেন, এই জাহান্নামের ভয়াবহ আগুন দিয়া অবাধ্য সন্তানগুলাকে, বিয়াদব সন্তানগুলাকে কবরের মধ্যে আল্লাহ জ্বালাইবে। কিয়ামত অবধি পর্যন্ত এই সন্তানগুলা জাহান্নামের আগুনে জ্বলবে। তাইলে বলুন, মাতা পিতার খেদমত করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ যুবক, এরপরে আমার রাসূল জাহান্নাম দেখতে আরেকটু সামনে গেলেন। জাহান্নাম দেখতে রাসূল আরেকটু সামনে গেলেন। যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোকগুলোকে এমন একটা ঘরের ভিতর বন্দি করা হয়েছে। চতুর্দিকে লৌহের শিক, মোটা মোটা লৌহ, এই লোহার শিক দিয়া চতুর্দিকে ব্যারিকেড দিয়া এই ঘরের ভিতরে জাহান্নামের আগুনের কয়লাগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে। আর এক ধরনের লোক আছে, এই আগুনগুলা এরা চাবায়া চাবায়া খাইতেছে। কয়লাগুলা, জাহান্নামের আগুনের যে কয়লাগুলা, এই কয়লাগুলা এরা এদের ভিতর থেকে মুখে দিচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মুবারক দেখে বললেন, নবী গো, এই যে কমিনগুলা দেখতেছেন, কম্বতগুলা দেখতেছেন, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? ইন্টারেস্ট খাইতো। এরা সুদ ঘুষের ব্যবসা করতো। আছে না নাই? এই আলোচনাগুলো আবার আমাদের দেশে অনেকে পছন্দ করে না। আবার অনেকের মধ্যে একটু প্রেস্টিজে লাগে, আমি তো সুদ খাই না, আমি তো ইন্টারেস্ট খাই। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুর আমার, আবার এরা দেখবেন একটু নামাজ রোজাও একটু বেশি করে। আছে না? তরতাজা ব্যবসায়ী। আবার দেখবেন এরা হুজুর গিয়া আবার পরামর্শ দেয়, কোন বিচার পঞ্চায়েত বইলে হুজুর আজকে শর্ট করে ফিরেন। আসেন এরকম, হুজুর একটু শর্ট করে ফিরেন। কেন? তারা বিচার পঞ্চায়েত বইব, অন হুজুর যদি কেরাত একটু লম্বা পরে হেরা ডিস্টার্ব হয়। আপনারা বলেন, নামাজের মধ্যে কেরাত যে পাঠ করা হয়, এই কেরাত পাঠের মাধ্যমে বান্দার সম্পর্ক কার সাথে হয়?
জোরে বলেন কার সাথে? তাইলে যেই সাহেব সর্দার সাহেব বললেন হুজুর যে হুজুর কেরাটটা বাচ্চা করে ফিরে আজকে নামাজটা শর্ট করে ফিরে এলেন, তাইলে ইনার ইমানটা থাকবো নি? আপনারা বলেন। কারণ আমরা নামাজ পড়ি কার খুশির জন্য? আল্লাহর খুশি বড় নাকি ব্যক্তির খুশি বড়? তাহলে আল্লাহর খুশি যদি বড় হইয়া থাকে তাহলে আমি হুজুরকে কমান্ড দেব কেন? এই রকম কমান্ড যারা দিবে এদের ইমান তালাক হয়ে যাবে, এরা বেঈমানে শামিল হয়ে যাবে, মুনাফিকের শামিল হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যারা সত্যিকারের মুমিন ব্যক্তি হবে, নামাজি হবে, এরা কোনোদিন কোনো হারাম সম্পদ ব্যবহার করবে না, এরা কোনোদিন কোনো হারাম সম্পদ গ্রাস করবে না, কারো কাছ থেকে তারা সুদ গ্রহণ করবে না। ও বন্ধু, এই পৃষ্ঠা থেকে চলে যাই, নাইলে অনেকের মেজাজ নষ্ট হয়ে যাবে। বাজান আমার, বন্ধুরা আমার, রাসূল আরেকটু দূরে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় গো, এরা শরীরের নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে শুরু করলেন। জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে নবী গো মানুষকে ওজনে কম দিত। কি দিত? ওজনে কম দিত। আসেন এমন ব্যবসায়ীরা, এরা মানুষের প্রতি জুলুম করত, বেবিচারি করত, নির্যাতন করত। ইয়া রাসূলুল্লাহ, মানুষকে ঠকানোর কারণে, জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখেন নাই, যেই কারণে এরা নিজের গোশত নিজে চাবায়া খাওয়া শুরু করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরপরে আমার নবীজি জাহান্নাম দেখতে যাইয়া আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এরা রক্ত পান করতেছে। কি পান করতেছে? রক্ত পান করতেছে। নবীজি এটা দেখে কান্নায় একদম অস্থির হয়ে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা যে রক্ত পিপাসু, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ লুণ্ঠন করত। কার সম্পদ? এতিমের সম্পদ লুণ্ঠন করত। এমন ফাডি আসেনি? এতিমের দোহাই দিয়া দেখবেন এতিমদের টাকা খেয়ে ফেলে। এমন বহু লোক আমার জীবন আমি নিজের চোখে দেখছি বাজান। এতিমের সম্পদ যারা গ্রাস করে, এই সম্পদগুলা হারাম রক্তে পরিণত হয়, আর জাহান্নামে ওই সম্পদগুলা রক্তে পরিণত হয়, আর ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে এই রক্তগুলা তাদেরকে পান করানো হয়। কিয়ামত অবধি পর্যন্ত এই লোকগুলা রক্ত পিপাসু হবে, কারণ এরা এতিমের সম্পদ গ্রাস করেছে, এতিমের মনে কষ্ট দিয়েছে। এবার আমার নবীজি জাহান্নাম দেখার পরে জান্নাতের গেইটে এসে দাঁড়ালেন, কারণ জাহান্নামের আলোচনা করলে আমি ঘন্টার পর ঘন্টা করতে পারবো, কাজেই সেই দিকে যাচ্ছি না। আমার রাসূল এবার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের দরজায় প্রবেশ করিয়া আমার রাসূল সুগন্ধ পাইলেন এবং দেখতেছেন খুব আলোক উজ্জ্বল জায়গা। সুবহানাল্লাহ। জাহান্নামটা অন্ধকার, আর জান্নাতে প্রবেশ করে রাসূল সুন্দর একটা স্মেল পাইলেন, খুশবু পেলেন, এবং রাসূল দেখতেছেন খুব আলোক সজ্জা। এক একটা প্রাসাদের মধ্যে এক একজন লোক বসা, 70 জন বেহেশতের হুরগেলমা তাদের সেবা করছে, 70,000 নূরের ফেরেশতা তাদেরকে সিকিউরিটি গার্ড দিচ্ছে। তাদের সিকিউরিটি গার্ড কয় হাজার? 70,000 নূরের ফেরেশতা। আর বেহেশতের হুর কয়জন? 70 জন। পুরুষ কয়জন? একজন। আমার নবীজি দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সাধারণ উম্মত, সাধারণ জান্নাতি, যারা উচ্চ জান্নাতি না, জান্নাতের উঁচু মকাম প্রাপ্ত না, সাধারণ জান্নাতি যারা, তাদের জন্য এক একটা প্রাসাদে 70 জন বেহেশতের হুর, 70,000 নূরের ফেরেশতা তাদের সিকিউরিটি গার্ড। তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদগুলোর আয়তন কত জানেন নবী গো? আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমপরিমাণ, দুনিয়ার আয়তন যতটুক হবে, গোটা পৃথিবী যতটুক বড় হবে, এই দুনিয়ার সমপরিমাণ জান্নাতের সাধারণ জান্নাতীদের জন্য যে প্রাসাদ বানানো হয়, এক একটা প্রাসাদের বড়ত্ব এতটুক হবে। আল্লাহু আকবার বলতেন না? একটা পৃথিবীর সমান হবে একটা প্রাসাদ। এও এটা সাধারণ জান্নাতের জন্য, যারা জান্নাতের আলা মকাম পাইছে এদের জন্য নয়। সাধারণ জান্নাতি যারা, যারা করেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন,
মিথ্যা ছেড়ে ভালো কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সাক্ষীর বদৌলতে ওই লোকটাকে ক্ষমা করে দিয়া তাকে জান্নাতে পাঠাইছেন, এও সাধারণ জান্নাতে। আর এদের জন্য এই পুরস্কার হলো রসুল জান্নাতে দেখলেন বিশাল আকারের এক প্রাসাদ, এক একটা পুরুষের জন্য বেহেশতের 70 জন হুর এবং 70,000 নূরের ফেরেশতা। আল্লাহর নবী আর একটু সামনে যেয়ে দেখতেছেন আর কিছু জায়গা ভিজা মাটি দেখা যায়, ওই মাটি থেকে পানিগুলো জোর করে পড়তেছে। দয়াল নবী দেখে যে মুস্কি মুস্কি হাসতেছেন। জিব্রাইল ফেরেশতা কয়, নবী গো, এই যে মাটিগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার মাটি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নামাজি ছিল এবং যাদের নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, ওই নামাজি ব্যক্তিগুলা যেই জায়গার মধ্যে সিজদা করছিল, নবী গো, ওই সিজদার জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিছে। নামাজের জন্য পুরাটা জমিনটা আল্লাহ পাক বানাই দিছে। এই জন্য যেখানে ওয়াক্ত মোতাবেক নামাজ হয় সেখানে আমরা সালাত আদায় করব, যেখানে ওয়াক্ত হয় আমরা ওয়াক্ত মোতাবেক সেখানেই সালাত আদায় করব। নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গার শর্ত নাই যে মসজিদেই পড়তে হবে না। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাদের জামাতের সময় চলে যাচ্ছে, রসুল বলেছেন তুমি রাস্তার পারেই এক জায়গায় কেবলামুখী হইয়া দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো। অনেকে দেখবেন জায়গাটা একটু ময়লা হলে নামাজ পড়তে চায় না, কাপড় নির্নষ্ট হয়ে যায়। আপনারা বলেন আল্লাহর আদেশ বড় না কাপড়ের দাম বড়? কাপড়ের মধ্যে দাগ লাগলে ঘষা দিলে ছুটবে, কাপড় যদি নামাজের কারণে নষ্ট হয়ে যায়, একটু দাগ লেগে যায়, মাটির দাগ, এটা ধুইলে পরে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নামাজ ফরজ কাজা করলে কবিরা গুনাহ হবে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের যেই ফরজ কাজা করলে কবিরা গুনাহ হবে। কিন্তু ভাইয়ের আমার আপনার কাপড় যদি ময়লা হয় নামাজ পড়তে গিয়া, ফরজ আদায় করতে গিয়া মাটির দাগ লেগে যায়, ডুবরার দাগ লেগে যায়, এটা ধুইলে পরে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু নামাজ কাজা করা যাবে। কিন্তু আজকাল দেখেন আল্লাহর নবী এই মেরাজ রজনীতে মওলা পাকের দিদার করতে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই দুইটা বিশেষ আমল নিয়ে এসেছেন, একটা হলো নামাজ আর একটা হলো রোজা। কিন্তু আমরা কি এগুলার দ্বার প্রান্তে আছি? অথচ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা ওয়াজ শুনি ঠিক, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়। ওয়াজ শুনলে পরে এটা মাহফিলের প্যান্ডেলের ভিতর পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সকালবেলা আর মনে থাকে না। জিগাইলে মুরাদ হুজুরে কি ওয়াজ করছে, আরে মেরাজের একটা কাহিনী উড়াইয়া জান্নাত জাহান্নামের কথা কিতা জানে কইছিল, বুইলা লাইছি, ওই বুইলা লাইছির মধ্যেই কইয়া শেষ। কিন্তু কথা বুঝে আসবে কিভাবে? এই যে আপনারা বসছেন এখানে, অর্ধেকেরও বেশি মানুষের ওযু নাই, ওযু ছাড়া বসছেন আপনারা। এরপরে আপনাদের এখানে অনেক মুসলমানের সন্তান, ডোন্ট মাইন্ড, অনেকটা টুপিটা পরলে অনেক সুন্দর লাগতো, ঠিক না বেঠিক? টুপি ছাড়াও তো অনেকে আসছেন। তো ভাইয়ের আমার, আপনি গেঞ্জি পরেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, এটা আপনার ইখতিয়ার। কিন্তু রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। আপনি শার্ট পরেও ওযু সহকারে পবিত্র থাকতে পারেন, গেঞ্জি পরেও ওযু সহকারে পবিত্র থাকতে পারেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা মাহফিলের মঞ্চরে আর যাত্রা মঞ্চরে এক বানায় ফেলি। কারণ এই লোকগুলাই কিন্তু ঈদগার মাঠের ইমাম, ঈদগার মাঠের মুসল্লি, এই লোকগুলাই কিন্তু আবার মসজিদের মুসল্লি, এই লোকগুলা দেখবেন জানাজার মাঠে মুসল্লি, আবার এই লোকগুলা গিয়ে দেখবেন যাত্রা গানের মুসল্লি, ঠিক না বেঠিক? নাকি ইন্ডিয়াতে আমাদের দেশের মধ্যে মানুষের খাসিয়ত হলো এই রকম, যেখানে যেই পরিবেশ আমরা সেই পরিবেশটাকে গুরুত্ব দিয়ে দিই। কিন্তু না, যেখানে অসৎ কাজ হয় সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একজন নামাজি ব্যক্তি কখনো সে যাত্রা পালায় যেতে পারে না, একজন নামাজি ব্যক্তি কখনো সে কিন্তু অপসংস্কৃতি যেতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? একজন নামাজি ব্যক্তির দ্বারা কখনো কোনো অপসংস্কৃতি চালু থাকতে পারে না। এটার নাম সমাজ সংস্কৃতি নয়, এটার নাম সমাজের সংস্কৃতি নয়। কারণ ভাইয়ার আমার, যেটার দ্বারাতে আমার সমাজের মানুষ নষ্টের দিকে চলে যায়, আমার সমাজের পোলাপান খারাপ রাস্তায় চলে যায়, এই কাজগুলো সমাজ থেকে দূর করতে হবে। মেরাজের শিক্ষা হলো, রাসূল বলেছেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজ তাকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নামাজ মুক্ত করে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু ভাইয়ার আমার আজকাল আমরা নামাজ পড়ব দূরের কথা, নামাজের দ্বার কাছেই যাই না। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ার আমার, অনেকের কাছে হয়তো কথাগুলো তিক্ততা লাগতেছে, কিন্তু মনে রাখবেন আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কিন্তু জিনিসটা তিতা হলেও তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি। আমি প্রায় মাহফিলেই বলি, ডাক্তার সাহেব তিতা জিনিসের মূল্য বেশি না? খাওয়ানো বলি দেখবেন আগে করলাটা বিচার, ওরে আমার তো ডায়াবেটিস লিভারের সমস্যা, গুস্ত মুস্ত হাই না, করলা আসেন দেখছেন তো করলা জিনিসটা কি বেশি মিষ্টি? কেমন জিনিসটা তিতা হইলো, এটার গুণগত মান ভালো না খারাপ? ডাক্তার সাহেবরা পরামর্শ দেয় যে এটা খাইলে লিভার ভালো থাকে এবং পাকস্থলী ঠিক থাকে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য জিনিসটা তিতা হইলো, এটার মূল্য আছে। এরপরে ডাক্তার সাহেবের কাছে রুগীরা যখন আমরা যাই, গেলি কয় বাড়ির জায়গা আসেনি, যদি কয় আছে, কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়া। হ্যাঁ, অনেকে পরামর্শ দেয় না, নিম গাছের চারা, এত গাছ থাকতে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, এত গাছ থাকতে ডাক্তার সাহেব নিম গাছের কথা কই করে? নিম পাতাটা কি মনে হয় খুব বেশি মিষ্টি? হ্যাঁ, খাইছেন নি জীবনে? যারা জীবনে খাইছে এরা বুঝতে পারবে তিতা কত প্রকারও কি কি। তো জিনিসটা যদিও তিতা হয়, এটা কিন্তু একটা ঔষধি গাছ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দক্ষিণ পাশে লাগানোর কারণ হলো দক্ষিণে হাওয়াটা যখন আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে অনেক সময় রোগ বেমার দূর থাকে, অক্সিজেন নিতে আমাদের সহায়তা হয় এবং শ্বাস প্রশ্বাস ভালো থাকে। গাছপালা যখন বাড়ির আশেপাশে থাকে, কিন্তু আমরা তো লাগাই দূরের কথা, আরেকবার লাগাইছে আমরা গুড়ি দেখাইতে দিই। আমরা সমাজের মানুষের চরিত্রটা এমন। ওই দিন আমি দেখলাম আপনাদের এই মুরাদনগর না নবীনগরই জানে, একজন কৃষক, উনি সিম লাগাইছে, টমেটোর চারা লাগাইছে। কে বা কাহারা তার জমিনের রাতের বেলা পুরা সবগুলা চারা, এগুলোর মধ্যে ফুল আসছে, টমেটো ধরবে, কৃষকের পুরাটা জমিন একদম কাইটা, গাছগুলা কাইটা চুরমাচুর করে ফেলেছে। হয়তো এই কৃষক ভাইটা এই জমিনটা নিয়ে অনেক স্বপ্ন দেখছিল, হয়তো জমিনটা তার নিজেরও ছিল না, অন্যের কাছ থেকে কট আনছে, অন্যের কাছ থেকে আইনা কৃষকটা চাষাবাদ করছে, 2 টাকা ফসল বিক্রি করলে 2 টাকা লাভ হবে। কথা কোন ঠিক না? এই যে আমরা মানুষের দিলের মধ্যে আঘাত দেই, একজনের পেটে লাথি দেই, এগুলোর দ্বারা কি সমাজে উন্নয়ন হবে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নিম পাতাটা যদিও তিতা হয়, এই তিতা জিনিসটার মূল্য বেশি। এই জন্য কথাটা বললাম, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে গ্রহণ করবেন। বন্ধুরে আমার রাসূল স্পষ্ট করে বলেছেন, হে উম্মতের দলেরা, তোমরা অশ্লীলতা ছেড়ে দাও, অশ্লীল কাজ ছাড়িয়া তোমরা নেক আমলের মধ্যে দাবিত হইয়া যাও, তোমরা নেক আমলের মধ্যে দাবিত হইয়া যাও। আর আহকামে শরীয়তের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হইল নামাজ। কি? হাসরের মাঠে আমার রাসূল বলেছেন, হাসরের মাঠে যখন বিচার হবে, আল্লাহ তাআলা সবার আগে বান্দার কাছ থেকে নামাজের হিসাব লইব। কিসের হিসাব? নামাজের হিসাব লইব, যে তুমি নামাজ সঠিকভাবে আদায় করছনি, ওই হিসাবটা আল্লাহ হাসরের মাঠে বান্দার কাছ থেকে আগে নিবে। এই জন্য এই মেরাজের রাত, আজকের এই রাতে আপনারা ন্যূনতম অন্তত নবীজির মহব্বতে 12 রাকাত নামাজ পড়বেন লাইলাতুল মেরাজের। এরপরে ভাইয়ার আমার, আজকের রাতে ঘুমাইবেন না। আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে যাই, আজকের রাতে তাহাজ্জুদ পড়বেন, যদি পারেন সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন, এরপরে যদি পারেন দুরূদ শরীফ পড়েন, কোরআন তেলাওয়াত কইরা ফজর পইরা আজকে ঘুমাইবেন। কারণ এটা লাইলাতুল মেরাজ, এটা ঊর্ধ্বগমনের রাত, এটা মহিমান্বিত রাতের একটি রাত। কথা কোন ঠিক না ঠিক? বরকতময় রাতের একটি রাত। এই রাতে আপনার বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে আমরা ইবাদতের দিকে ঝুঁকতে হবে। তো এই জন্য ভাই, আলোচনা তো একটু করলাম, আমার যুবক যারা আছে এখানে, মুরব্বী যারা আছে, সবাই আমার জিকিরের জন্য অপেক্ষা, যে হুজুর আপনি একটু জিকির করবেন বেশি। তো জিকিরও আফদালুল ইবাদত, জিকির কোনো তামাশার জিনিস না। আমরা অনেক সময় কিছু কিছু এই বকাটে পোলাপান এগুলা জিকির নিয়ে তামাশা করে, হাসি ঠাট্টা করে, মস্কারা করে, এটার দ্বারাতে জিকিরের আদব নষ্ট হয়, বরকত নষ্ট হয়। কিন্তু
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কালবটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়, নূরান্বিত করে দেয়। এই জন্য আমি যদি কাউকে দেখি জিকির করা অবস্থায় হাসি ঠাট্টা করছেন, আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা প্যান্ডেলের ভিতর থেকে বের হয়ে যাবেন। আল্লাহর রাস্তে আমি পায়ে ধরে বলবো, আমার বয়সে ছোট হলেও যদি কেউ হাসি ঠাট্টা কইরা মস্কারা কইরা জিকির করতে চায়, আমি তাদেরকে বলবো তোমাদের পায়ে হাত ধরে যে তোমরা এই সীমানার ভিতরে থাকবা না, তোমরা অন্যত্র চলে যাইবা, রাস্তায় চলে যাও বা মাহফিলের সীমানা ছেড়ে চলে যাইবা। আর যদি আদবের সহিত জিকির করতে পারেন আপনারা এখানে বসবেন, আমরা জিকির করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাক ভাইয়ের আমার, আমরা যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12:30 ওভার হয়ে গেছে, তো ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আমার এই জিনার স্মরণে আজকের এই মাহফিল ফকির আব্দুল বারেক সাহেব, আলহাজ ফকির আব্দুল বারেক সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। আমি যখন ছোট ছিলাম তখনই তিনি মাসিয়াতা থেকে আমার যখন আলোচনার মাঠে আসি নাই, তখনই তিনি ওনার বাড়িতে একবার আমার আনছিলেন, সেখানে নাত রাসূল বলছিলাম। এটা আপনার আজকালের কথা না, প্রায় 1.5 যুগের উপর হইব, আরো বেশি হবে, 20-22 বছর আগে ছাড়া হবে না, এরকমই হবে। তো যাক আলহামদুলিল্লাহ। তো আমার মামা আমাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, উনিও জিকির পিপাসু ছিলেন, জিকিরকে পছন্দ করতেন। আমার নানা হুজুর দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও জিকির সামা পছন্দ করতেন। মারহাবা কাম। আমার নানার সফর সঙ্গী যারা থাকতেন তারা সবাই কিন্তু ফকিরি ভাবেই এসে চলাফেরা করেছেন, যেমন লিলমিয়া ফকির সাহেব, মন্না ফকির সাহেব এবং বারেক ফকির সাহেব, তাদের একটা গ্রুপ ছিল, তাদের পীর ভাইদের মধ্যে একটা জিকিরের একটা গ্রুপই ছিল। শাহবাজপুরের মুরাদ আলী ফকির সাহেব, এরকম তারা বিজ্ঞ কিছু লোক ছিলেন। তারা যখন জিকির করতেন তাদের জিকিরে পানি মাটি দিয়া বাইয়া বাইয়া পড়তো, শরীরের ঘাম মাটি দিয়ে বাইয়া বাইয়া পড়তো, এমন ভাবে তারা মৌলাকে খুশি করতেন জিকির দিয়া। তো আমরা এরকম ভাবে জিকির করব, জিকিরের আদব রক্ষা করে। ঠিক আছে? কোনো ধরনের হাসি ঠাট্টা বিয়াদবি এরকম জিকির করলে আপনারা গুনাহগার হবেন। হয়তো একটুখানি আনন্দ করবেন, কিন্তু এটার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রিকোয়েস্ট করব, অনুরোধ, যদি এরকম কোনো বিহেভ কারো থাকে যে হাসি ঠাট্টা তামাশা মস্কারা, তাইলে আপনার রাস্তায় গিয়ে করেন। আপনি যেমন নোংরা চলাফেরা করেন, নোংরামিটা নোংরা জায়গায় গিয়ে করেন। এটা বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে কোনো ধরনের নোংরামি চলবে না। ঠিক আছে? আমি আমার যুবকদেরকে এটা অনুরোধ করব, আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলেন আমিন। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আসুন আমরা প্রিয় নবীকে একটু কিয়ামে মুস্তাফায় সালাম দিয়ে আমরা একটা জিকির করব সুন্দর করে। ঠিক আছে ইনশাআল্লাহ? ফেরেশতোं के सलामी देने वाले फौज पर थी सैयदा हो ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মোহব্বতের আওয়াজে জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহর নাম ঠিক না লইলে
কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার ধন। মারহাবা রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহবিন গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার ধন। মারহাবা রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহবিন গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনার জীবন। মাশাআল্লাহ মারহাবা দেখা নবীর মুজে যা ভাগ্যবতী মা খাদিজা সহিপা দিলেন জীবনার যৌবন। মাশাআল্লাহ দেখা নবীর মুজেজা দেখা নবীর মুজেজা ভাগ্যবতী মা খাদিজা সহিপা দিলেন জীবনার যৌবন। মাশাআল্লাহ মারহাবা মান দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল পাইতে নবীজির ইশকের দর্শন। মারহাবা মারহাবা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ মারহাবা যেই জন্য বীর আপন হয় কবরে তার নাহি গোবয় ক্ষমা পাইবার আশা রয়া আমার। মাশাআল্লাহ ইহকালার পরকালে থাইকে নবী শিয়রে
আপনি নবী ঈমানদারদের জান, হে আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে ये तो मधु मुर्शिद नामे ये तो मधु खाइले मधु फुराय ना আমার মন হইয়াছে দিওয়ানা। মারহাবা মুর্শিদ নামে ये तो मधु मुर्शिद नामे ये तो मधु खाइले মধু ফুরায় না আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামের ये तो যে মধু আমারে কইরা সে জাদু। মাশাআল্লাহ মারহাবা मुर्शिद नाम ये तो जे मधु हमारे कोई रासे जादू। निदान काले मुर्शिद भी नहीं निदान काले मुर्शिद भी नहीं ओनो किछु चाहिए ना আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ মুর্শিদ নামে ये तो মধু মুর্শিদ নামে ये तो মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ মারহাবা 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কই রাদাও তুমি গো আল্লাহ যত রঙের ওরা দিয়ামি। মাশাআল্লাহ যত রঙের ওরা দিয়ামি। মাশাআল্লাহ মারহাবা 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 মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ 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 বইলা সদাই করে কল্পনা লোহারে বানাইলো কাঞ্চা সোনা। দয়াল পরশ মনি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। মারহাবা সেই মাখন করিলে রে বকন ভব খোদা রবে না রে বানাইলো কাঞ্চা সোনা। দয়াল পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। মারহাবা মাশাআল্লাহ হৃদ কমলে যখন ফুটবে ফুল মন বলবরা জ্ঞান চোরা তোর হইব রে আকল। মাশাআল্লাহ দেখলে ছবি পাগল হবে কারো মানা শুনবে না লোহা
রে বানাইলো কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ